ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স ক্লাস। আগের দুটো ভিডিওতে আমরা বেসিক ডেরিভেটিভটা শুরু করেছি। আজকে পড়ব ফাংশান, অর্থাৎ ডেরিভেটিভ করতে গেলে ফাংশানই চলে আসে, ফাংশানের ডেরিভেটিভ করব আমরা। তাই আজকে আমরা ক্লাস করব ফাংশানের। ওকে, ফাংশানের বাংলাটা হচ্ছে অপেক্ষক। ফাংশানের বাংলা হচ্ছে অপেক্ষক, বাংলা থেকে অপেক্ষক বলে এই ফাংশান। আচ্ছা, ফাংশানকে এইভাবে লেখা হয়, এফ অফ এক্স, এটা হচ্ছে ফাংশান। এখানে আমরা দুটো সিম্বল লিখলাম, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে এক্স। ঠিক আছে, এক্সটা এখানে হচ্ছে ভেরিয়েবল। এক্সটা কি? এক্সটা হচ্ছে ভেরিয়েবল। আর এফটা হচ্ছে ফাংশন। এফটা কি ডিনোট করছে? ফাংশন। ফাংশন, তাহলে এটাকে রিড করা হবে এইভাবে, এফ অফ এক্স। এফ অফ এক্স এটা কি? ওয়াই ইকালস টু এফ অফ এক্স, অর্থাৎ ওয়াই হলো এক্সের ফাংশন, অর্থাৎ ওয়াই হলো এক্সের ফাংশন। এখানে এক্স এক্স আর ওয়াইটা হচ্ছে দুটো ভেরিয়েবল, ঠিক আছে, আর এফটা হচ্ছে ফাংশন। এখন ফাংশন কাকে বলে? না, ফাংশন হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা বাক্স যেখানে ইনপুট দিলে সে আউটপুট দেবে। ঠিক আছে, তাহলে ফাংশন কি? না, ফাংশন হলো এমন একটা নিয়ম বা পদ্ধতি, যে পদ্ধতি অবলম্বন করে একটা রাশি থেকে আরেকটা রাশির সঙ্গে সম্পর্ক স্থাপন করে, একটা রাশির সঙ্গে আরেকটা রাশির সম্পর্ক স্থাপন করে। ধরে নাও এটা একটা বাক্স, ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন। এখানে আমি ইনপুট দেব, কি দেব? ইনপুট। ইনপুটে কি দেব? এক্স। ও আমাকে একটা আউটপুট দেবে, সেটা কি? না, ওয়াই। তাহলে এটা হলো ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। মাঝখানে কি? মাঝখানে যে নিয়মের মাধ্যমে সে ইনপুটটাকে নিয়ে আউটপুটটাকে বের করলো, তাকে সেটা হচ্ছে এফ বা ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা বাস্তবে কোনো কিছুই, যা কিছুই করি সেটা হচ্ছে ফাংশনের মধ্যে পড়ে। এমন কোনো কিছুই নেই যেটা ফাংশনের বাইরে যায় না। আমি একটা ছোট উদাহরণ দিই, আমরা যে কোনো কাজই করি তার একটা ফল রয়েছে। তাহলে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এক্স, ইনপুট। যে ফলটা এলো সেটা হচ্ছে আউটপুট। এবার যে ফলটা এলো সেটা ভালো কি খারাপ কি অন্য কিছু, সেটা কার উপর ডিপেন্ড করে? আমরা কি রকম কাজ করেছি বা কি ভুল করেছি কাজটা করে, বা কি ঠিক করেছি, সেই কাজটা করে কারোর ভালো হয়েছে কি খারাপ হয়েছে, সেটা সেই নিয়মের উপরে ডিপেন্ড করে আমাদের ফল আসে। যদি আমরা কোনো কাজ করে থাকি, সেইটা যদি ভালো ফল হয় তাহলে আমরা প্রশংসা পাই, তাহলে আউটপুট কী পেলাম? প্রশংসা। তাহলে কাজটা করলাম, এক্স হচ্ছে কাজ, আউটপুটটা হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে প্রশংসা। যদি খারাপ কাজ করি, মানুষ আমাকে ঘৃণা করবে, সবাই আমাকে ঘৃণা করবে, তাহলে সেই যে খারাপ কাজটা করলাম সেটা হচ্ছে এফ, আর আউটপুটটা যে পেলাম কি? সেটা হচ্ছে ঘৃণা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইনপুট আর আউটপুট। এবার ম্যাথামেটিক্সের ভাষায় চলে আসি। তাহলে এইখানটায় দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এই দুটো ভেরিয়েবলের এক্সটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে। আর হচ্ছে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপর ডিপেন্ড করে? এক্সের উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? এক্সের উপরে। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন এক্স, নিশ্চয়ই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার উপর নির্ভর করবে বা ডিপেন্ড করবে? সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যারা ইন্ডিপেন্ডেন্ট তাদের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে। তাহলে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার উপরে? এক্সের উপরে। সেটা কীরকমভাবে নির্ভর করে? সে পুরোটাই নির্ভর করে কি অল্প নির্ভর করে? তার একটা নিয়ম রয়েছে, পদ্ধতি রয়েছে, সেটাই হচ্ছে এফ ফাংশন। তাহলে আমি যদি বলি ওয়াই, একটা উদাহরণ হিসাবে দিচ্ছি, এক্সাম্পল, সেটা কি? না, ওয়াই ইকালস টু 2x + 1। তাহলে দেখো কি বলছি, না ওয়াই এর মানটা কিভাবে পরিবর্তন হচ্ছে? না, এক্সের যে মানটা আছে তার সঙ্গে 2 গুণ করে যদি আমি 1 যোগ করি, তাহলে
এক্সের সাথে 2 গুণ করে, অর্থাৎ এক্সের দ্বিগুণের সাথে 1 যোগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই। সেটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াইটা হচ্ছে ডিপেন্ড করছে কার উপর? এক্সের উপর। এক্সটা যদি কমে তাহলে এখানে কমে যাবে, এক্সটা যদি বাড়ে বেড়ে যাবে, তাই তো? তাহলে ওয়াইটা সম্পূর্ণ ডিপেন্ড করছে এক্সের উপরে। তাহলে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার উপরে? ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন এক্স। ঠিক আছে, কার উপর ডিপেন্ড করছে? এক্সের উপর ডিপেন্ড করছে, তার জন্য ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এইখানটায় এফএক্সটা কী হবে? এফএক্সটা হচ্ছে এইটা, এই যে নিয়মটা বাঁধা হলো সেটা হচ্ছে এফএক্স। তাহলে ফাংশন মোটামুটি আমরা একটা বেসিক কনসেপ্ট ধরে নিলাম ফাংশন। এবার আমি ফাংশন করাচ্ছি এই কারণে যে ফাংশনের আমরা ডেরিভেটিভ করব। ডেরিভেটিভটা করব কার? ফাংশনের উপর, তাই ফাংশনটা করাচ্ছি। এবার ফাংশনের কীরকম হতে পারে না, জেনারেল ফাংশন হতে পারে। জেনারেল যেটা বললাম, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, জেনারেল হতে পারে। আর কি হতে পারে? এক্সপোনেনশিয়াল হতে পারে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর কি হতে পারে? ট্রাইগোনোমেট্রি হতে পারে। কি হতে পারে? ট্রাইগোনোমেট্রি হতে পারে। ঠিক আছে, 3টে হতে পারে, আরও অনেকগুলো হতে পারে। আমরা মোটামুটি এই 3টে জেনে রাখি, 3টে প্রকার জেনে রাখি: জেনারেল, এক্সপোনেনশিয়াল, ট্রাইগোনোমেট্রি। ঠিক আছে, আচ্ছা, জেনারেল যেমন হচ্ছে এক্স ওয়াই দিয়ে যে ফাংশানগুলো আছে, ওয়াই ইকাল টু এক্স, যেমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, উদাহরণস্বরূপ ধরে নিলাম। এটা কীরকম হবে? ধরো ওয়াই ইকালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 2x। দেখো এটা হলো ট্রাইগোনোমেট্রিক হবে y ইকালস টু সাইন এক্স। দেখো 3টে হলো। তাহলে 3টে উদাহরণ আমরা দেখলাম। জেনারেলের ক্ষেত্রে এরকম হবে, এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে এরকম হবে, ট্রাইগোনোমেট্রিক ক্ষেত্রে এরকম হবে। এইগুলোকে সবগুলোকে কিন্তু ডেরিভেটিভ করা যায়, ফাংশানের ডেরিভেটিভ করা যায়। ঠিক আছে, তাহলে ফাংশানেরই ডেরিভেটিভ করা যায়। এখন আমরা একটা উদাহরণ নিয়ে নিই, সেটা হচ্ছে ধরে নাও এফ এক্স ওয়াই ইকালস টু এফ এক্স। এটা কি না, এখানে দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। যদি এরকম লিখি জেড ইকালস টু এফ অফ এক্স কমা ওয়াই, এটা একটু নতুন হলো না? একটা নতুন মতন হলো। সেটা কি না, জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। অর্থাৎ এখানে কি হলো, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো হয়ে গেল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। মানে কি, জেডটা এক্স ওয়াই এর সাথে সম্পর্কযুক্ত, নির্ভর করে জেডটা। এরকম হতে পারে, ধরো এক্স 2x প্লাস 3y, জেড ইকালস টু 2x প্লাস 3y। তাহলে কি হচ্ছে, তাহলে জেডের মানটা এক্সের উপর ডিপেন্ড করছে, ওয়াইয়ের উপর ডিপেন্ড করছে। তাহলে এই ক্ষেত্রে কি, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি এরকম হয় পি ইকালস টু এফ অফ এক্স ওয়াই জেড, তাহলে এখানে কটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে? 3টে। পিটা কি, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়াই জেড। আচ্ছা, আরেকটা ধরে নাও এরকম হয় জি ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই জেড টি। তাহলে এখানটায় জি কার উপর ডিপেন্ড করে? হ্যাঁ, চারটি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড টি। এই 4টি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের উপর জিটা ডিপেন্ড করে, জিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ফাংশন। তাহলে আমরা এতগুলো জেনে ফেললাম। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি যখন উঁচু ক্লাসে যাব তখন নিচের দিকগুলো বেশি করে জানবো। আর এখন যেহেতু একদম সাধারণ আমরা শুরু করছি, তাহলে আমরা এইটা নিয়ে কাজ করব। ঠিক আছে, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা নিয়ে কাজ করব। এখন ধরো এফ ওয়াই ইকালস টু এফ অফ এক্স আছে, আবার আছে
এবার y ইকালস টু এফ অফ এক্স না হয়ে, তাহলে y ইকালস টু এফ এক্স আর y ইকালস টু এফ অফ এ। এখন এই দুটো ফাংশান, তাহলে এখানে যেহেতু এফটা আছে তাহলে নিয়মটা একই, ঠিক আছে, নিয়মটা একই। তাহলে ওয়াইটা কিন্তু আমরা সেম পয়েন্টের জন্য সেম পাবো। কি বললাম? একই পয়েন্টের জন্য, একই বিন্দুর জন্য কিন্তু পাবো। সেটা কি না, ধরে নাও এক্সের মান আমরা একটা ধরলাম এল এবং এর মান ধরলাম এল, ঠিক আছে, তাহলে কিন্তু ওয়াই এর মান সমান হবে। তাহলে এখানে যদি ওয়াই এর মান সমান হবে, ঠিক আছে, সেটা কি না এক্সের একটা পার্টিকুলার মানের জন্য ফাংশানটা তো আর চেঞ্জ হচ্ছে না, ফাংশান চেঞ্জ হচ্ছে কি, ফাংশান চেঞ্জ হচ্ছে না, তাহলে ফাংশানটা একটা মান নিল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু নিল, সেটা কি এল। এলটা ফাংশান নেওয়ার জন্য হয়ে গেল ওয়াই। এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে, আবার এ যে ফাংশানটা আছে সেটা যদি এল মানটা নেয় তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। এবার এই দুটো মানটা হচ্ছে একই হবে। আমি এটা করে দেখাচ্ছি। ধরে নাও ওয়াই ইকালস টু এফ অফ এক্স ইকাল টু 2x প্লাস 1, এইটা হচ্ছে আমার ফাংশান। তাহলে এক্ষেত্রেও কি হবে না ওয়াই ইকালস টু এফ অফ এ ইকাল টু 2a প্লাস এ, ঠিক আছে। এখন আমি যদি এক্সের মান এল ধরি তাহলে এটা হবে 2l প্লাস 1, আর এখানে এর মান যদি এল ধরি তাহলে হবে 2l প্লাস 1। দেখো মিলেছে, এখানে এলটা তো আমি কনস্ট্যান্ট বলছি, এলটা এখানে কি যে কোনো একটা কনস্ট্যান্ট মান, ঠিক আছে। তাহলে এলটা কনস্ট্যান্ট হলে কি হচ্ছে 2l প্লাস 1 এই যে মানটা, আর এখানে 2l প্লাস 1 দুটো মান সমান হয়েছে। তাহলে দেখলাম ফাংশান সবসময় যেহেতু একই আছে তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আলাদা আলাদা লিখলেও ফাংশানের রুলসটা চেঞ্জ হবে না, ফাংশানের রুলসটা চেঞ্জ হবে না, এটাই হচ্ছে বলতে চাইছিলাম। ওকে, ফাংশন মানে সবসময় মনে রাখতে হবে যে ফাংশন মানে রুলস, নিয়ম, ঠিক আছে, ফাংশন মানে রুলস বা নিয়ম। এখন তাহলে ধরো এরকমও হতে পারে যে y ইকালস টু এফ অফ পি এক্স। দেখো এটা কেমন হলো না, y হচ্ছে একটা ফাংশন, সেটা কার না পি এক্স হচ্ছে আর একটা ফাংশন, তার ফাংশন। অর্থাৎ এখানে বলবো y হলো পি এক্সের ফাংশন। ওকে, আর পি হলো এক্সের একটা ফাংশন। পি এক্স তো আমরা জেনেছি আগে, এফ এক্স জেনেছি যে কোনো একটা নিয়মের মধ্যে। তাহলে পি এক্সটা কি, পি এক্স কথা অর্থ হচ্ছে পি ইজ এ ফাংশন অফ এক্স। এখানটায় দেখলাম ওয়াই ইজ এ ফাংশন অফ পি এক্স, অর্থাৎ ফাংশানেরও ফাংশন হতে পারে। তাহলে ফাংশানেরও ফাংশন থাকে, এটা কিভাবে উদাহরণ হতে পারে, একটা উদাহরণ দিচ্ছি আমি। এর উদাহরণ হতে পারে, ধরে নাও এফ অফ পি অফ এক্স ইকাল হচ্ছে আমার 2x প্লাস 1, আর এফ যে ফাংশনটা আছে সেটা কীরকম না, সেটা ডিনোট করে যে এফ, এখানে এক্স বলতে পারি, যাই বলতে পারি, যেখানে যে ভ্যালুটা আসবে, এখানে আমি এক্স আছে বলে এটা এক্স লিখছি না। তাহলে যে ফাংশনটা আছে, সে নিয়মটা আছে, সেটা কীরকম, সেটা ধরো এক্স এ স্কোয়ার প্লাস 2। তাহলে দুটো রুলস আছে ফাংশনের রুলস। তাহলে কি না এক্সকে দুবার গুণ করে যদি 1 যোগ করা হয় সেটা হচ্ছে পি এক্স, আর এফ যে ফাংশনটা সেটা একে স্কোয়ার করে 2 যোগ করলে সেটা হচ্ছে এফ এর রুলস বা এফ অফ এ, ঠিক আছে। যদি আমি এখানে লিখি এফ অফ, তাহলে পি এক্স এর মানটা বসাবো, সেটা হবে কি, সেটা নিয়মটা হচ্ছে 2x প্লাস 1, ঠিক আছে। এবার এই ব্র্যাকেটের মধ্যে
এফের ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা হচ্ছে এই নিয়মের মধ্যে আছে, তাহলে সেটা কি নিয়মের মধ্যে থাকবে, তাহলে এই পুরোটা স্কোয়ার, কারণ এ ছিল বলে এখানে এ স্কোয়ার হয়েছে +2, তাহলে এই পুরোটা স্কোয়ার, তার মানে 2x + 1 হোল স্কোয়ার +2। ঠিক আছে, এটাকে যদি আমরা সিম্পলি a + b হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিই তাহলে কি হবে 4x² + 4x + 1 + 2 = 4x² + 4x + 3। তাহলে এইটা হলো y, তাহলে এক্সের সাথে ওয়াইটা এইভাবে সম্পর্কযুক্ত রয়েছে, এইভাবেও হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফাংশানের আরেকটা ফাংশানে, সেটা আমরা উদাহরণ দিলাম। ওকে, এখন যদি ফাংশানকে ডেরিভেটিভ করতে যাই, আমরা যে নিয়মটা শিখেছি, ঠিক আছে, সেই নিয়মটাকে কিভাবে শিখেছি না, আমরা শিখেছি ডিডি এক্স অফ এফ এক্স, এটা শিখেছি। এবার এফ এক্সের জায়গায় আমরা সাধারণ জেনারেল যেগুলো রয়েছে জেনারেল ফাংশান, সেগুলো ক্ষেত্রে যেমন ধরে নিলাম x² + 2x + 1, তাহলে এখানে কি লিখব, তাহলে ডিডি x² + 2x + 1। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি 2x, এখানে 2 থেকে 1 গেলে 1 + 2 × 1 কেন, x থেকে যদি x থেকে এখানে পাওয়ার থেকে 1 চলে যায় তাহলে 0 হলো, x এর পাওয়ার 0 মানে 1, তাই 1 এসছে, +1, 1 নয় 1 × 0, 1 ছিল। আচ্ছা, এখানে একটু বলে দিই, এখানে কেন আমরা একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভকে 0 করলাম। ঠিক আছে, এটা কেন করলাম, এটা হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট আছে, ধরে নাও বড় একটা কনস্ট্যান্ট আছে একে আমরা ডেরিভেটিভ করছি। ঠিক আছে, একে সবসময় কোনো কনস্ট্যান্টকে আমরা যখন করি তখন 0 হয়। এটা কেন হয় না, কনস্ট্যান্ট মানে যার সাপেক্ষে ডেরিভেটিভ করছি তার সাথে একটু অ্যাড করে নাও। কনস্ট্যান্ট মানে ধরে নাও x⁻0, এর সঙ্গে গুণ সম্পর্ক আছে, তাহলে কি হলো না, আমরা কি জানি এক্সের যখন চল রাশি বা ভেরিয়েবল তার পাওয়ারে যদি 0 থাকে, ঠিক আছে, তাহলে কি হয় 1 দেয়, তাহলে x⁻0 আর তাহলে 1 × a। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে এটাকে তাহলে কি নিয়ম আসে না, এটা আসে যে আমরা কি বলে, আমি আগের দিন কি বলেছি যে আগের ভিডিওতে, সেটা হচ্ছে এর সাথে যে সহগ থাকবে তার সাথে এর কি সূচকটা গুণ হয়ে যাবে 0, এবং এর যে সূচক আছে তা 1 কমে যাবে 0 - 1, তাহলে কি হলো a × 0 × x⁻⁻1। এখন 0-র সাথে কোনো রাশি যদি আমরা গুণ করি তাহলে কি হবে, সেটা 0 পাবো, তাহলে 0, তাহলে এই জন্যে কনস্ট্যান্টকে আমরা যখন ডেরিভেটিভ করি তখন 0 পাই, তাহলে এখানে 0 হলো, তাহলে এখানে 0 হলো। ঠিক আছে, তাহলে এটা কি হবে 2x + 2। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ফাংশনের ক্ষেত্রে। এবার ধরে নাও, এবার এইটাকে আমি জেনারেল ফাংশন না করে এটা ফাংশন অফ ফাংশন করে দিচ্ছি, মানে এফ এক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে px এর ফাংশন। এফ_এক্স যে এটা আছে সেটা এখানটায় এরকম আছে। ঠিক আছে, মানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে এফ ফাংশনটাকে, সেটা কীরকম আছে না, সেটা px এর ফাংশন আকারে আছে। এফটা হচ্ছে px এর ফাংশন, এটা হচ্ছে px এর ফাংশন, px এর ফাংশন। তাহলে কিভাবে করব না, এটা করতে হলে আমাকে করতে হবে যে প্রথমে ডি যে এফটা আছে সেটা px এর সাপেক্ষে ডেরিভেটিভ, মানে pf pd। তারপরে এবার এটা তাহলে ব্র্যাকেটটার ভিতরে পেরিয়ে গেলাম, ব্র্যাকেটের ভিতরে পেরিয়ে গেলে কি পাবো, এটা গুণ ডিডি এক্স px। দেখো এখানে ডট দেওয়া যাবে না,
তাহলে px। তাহলে এটার মানে কি না আমরা এফ যে ফাংশানটা ছিল px এর সেই pxটাকে একটা খুব অল্প সময়ের জন্য pxটাকে x এর ফাংশানটাকে না ধরে একটা pxটাকে একটা ভেরিয়েবল ধরলাম। ঠিক আছে, সেটা কি হচ্ছে না সেটাকে ইন্ডিপেন্ডেন্ট একটা ভেরিয়েবল ধরলাম pxটাকে। তাহলে কি হলো না সেটা তাহলে এফ যে ফাংশানটা আছে তার সাপেক্ষে তাকে ডেরিভেটিভ করতে হবে, এই px এর সাপেক্ষে এফ যে ফাংশানটা আছে তাকে ডেরিভেটিভ করতে হবে, এবং তারপরে px যেটা আছে সেটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে তার সঙ্গে গুণ করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। ছোটো করে একটা উদাহরণ দেখে নিচ্ছি। তাহলে px ইকুয়ালস টু ধরে নাও এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, আর এফ যে ফাংশানটা আছে সেটা আমি ধরে নিচ্ছি এফ যে ফাংশানটা আছে সেটা এক্স এর ফাংশান, সেটা হচ্ছে এইটাই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 px। আচ্ছা, এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে এটাকে px না দিয়ে আমি ধরে নিচ্ছি 4a, কি ধরবো এক্স স্কোয়ার প্লাস 1ই থাক। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1 থাক। তাহলে কি হলো না pxটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে fxটা হচ্ছে এক্স স্কোয়ারের সাথে 2x অ্যাড করে 1 অ্যাড করে যেটা হয়। তাহলে এটা কি করব না এটা প্রথমে চলে এলো। তাহলে দেখো এই 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 দুটো এটা যে বললাম এটা ট্রুথ হচ্ছে কিনা এটা প্রুভ করে নিই একটা এক্সাম্পল দিয়ে। সেটা কি না সেটা হচ্ছে যে প্রথমে এফ অফ পি অফ এক্স, এটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলে ভালো হয়। সেটা তাহলে কি হচ্ছে এফ অফ কী হবে পি এক্স যে আছে সেটা পুরোটা লিখবো। সেটা কি না সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটার প্রত্যেকটা জায়গায় পি এক্সটা ঢোকাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা করলে কি হবে এফ অফ সরি এখানে একটু ভুল করলাম, এটা তো এর পরের লাইনে হবে এফ অফ পি এক্স। এটা কীরকম হবে এফ অফ পি এক্স এটা হবে এফ অফ এইটা এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে এইটা এক্সের জায়গায় আমি এক্স স্কোয়ার প্লাস 1 বসাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা হোল স্কোয়ার করলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা এখানে দাঁড়াবে কি দাঁড়াবে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, এখানে 2 এক্স স্কোয়ার আর এখানে 2 এক্স স্কোয়ার, তাহলে 4 এক্স স্কোয়ার, এখানে আছে 1 এখানে আছে 2 এখানে আছে 1, তাহলে 3 কে 4। দেখো তাহলে এফ পি এক্সটাকে পুরো এক্সের আকার ভেঙে নিতে কি দাঁড়ালো এক্সের আকার ভেঙে নিতে দাঁড়ালো এইটা। ঠিক আছে, এইটা। এখন তাহলে আমি যদি এটা ডিডি এক্সটা যে আছে এটাকে ডেরিভেটিভ করে নিই ডিরেক্ট এক্সের সাপেক্ষে, তাহলে কি দাঁড়াবে তাহলে দাঁড়াবে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে এটা দাঁড়াবে 4 এক্স টু দি পাওয়ার 3 প্লাস 8 এক্স প্লাস 0, মানে লেখা দরকার নেই। তাহলে এটা হচ্ছে এটা দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এইটা সমান এইটা হয়ে গেল। এবার এটা কি না ডিএফ ডিপি। আচ্ছা, এফটা কি ছিল এফটা ছিল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটা ছিল। তাহলে এখানে যদি আমি তাহলে ডিপি তার মানে যদি আমি পি দিয়ে দিই তাহলে এখানে কি হবে পি, এখানে কি হবে পি।
এখন ডিএফ যদি ডিপি হই, কারণ আমি বলেছি যে কিছু সময়ের জন্য আমরা পিটাকে ধরে নেব ফাংশন নয়, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, কিছু সময়ের জন্য ধরে নিচ্ছি। তাহলে এটা কি হবে, তাহলে 2p প্লাস 2 এটা হবে 2p প্লাস 2, তার মানে কি এটা হয়ে যাবে কত, 2x স্কোয়ার, কারণ px এর মানটা কোথায় লিখেছি, আচ্ছা মুছে দিয়েছি, px এর মানটা ছিল x স্কোয়ার প্লাস 1, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2, তাহলে কত দাঁড়ালো 2x স্কোয়ার প্লাস 2 প্লাস 2 মানে 2x স্কোয়ার প্লাস 4, এটা দাঁড়ালো। আচ্ছা এখনও কিন্তু শেষ হয়নি, কারণ আমরা প্রথমটা বের করলাম, এইটা বের করলাম, তাহলে ডিএক্স ডিবিটা বের করি। এখানে পি এক্স সমান যদি এক্স স্কোয়ার প্লাস 1 হয়, তাহলে ডিডিএক্স পি অফ এক্স এটা হয়ে যাবে 2x প্লাস 0, 0 মানে লেখা দরকার নেই, তাহলে 2x, তাহলে এইটা পেলাম ইন্টু এইটা মানে 2x, তাহলে কত পাবো, তাহলে এটা সমান পাবো 2x, এইটা আগে লিখছি, সেটা হচ্ছে ডিএফ ডিপি ডিএফ ডিপি ইন্টু ডিএক্স পি অফ এক্স, তাহলে এইটা সমান পেলাম সেখানে 2x স্কোয়ার প্লাস 4, এইটাকে আমরা এখানে কি দ্বিগুণ করব, 2x দ্বিগুণ করব, তাহলে কি পাবো 4x টু দি এক্স কিউব, 4x কিউব প্লাস 8x, দেখো এইটার সাথে এটা মিলে গেছে, তাই না, এইটা আছে 4x কিউব প্লাস 8x, এটাও আছে 4x কিউব প্লাস 8x, তাহলে মিলে গেছে। তাহলে এইটা যে লিখলাম এইটা একটা প্রুফ হয়ে গেল, এটা প্রমাণিত হয়ে গেল, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, তাহলে এইটা একটা সূত্র হয়ে গেল, ঠিক আছে। ফাংশানের যে জিনিসটা করলাম সেটা যদি তোমরা বুঝতে না পারো, তাহলে কমেন্ট করে জানাও যে কোন ফাংশানের কোন জিনিসটা তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে। তো এখন আমরা গ্রাফিক্যালি এর মিনিং দেখব, যে একটা ফাংশান বললাম এটা গ্রাফের সাহায্যে কি করে এর মানে বলা যায়, সেটা হচ্ছে আমরা একটা সাধারণ ফাংশন নিয়ে নিই, এটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তাহলে এটা ওয়াইটা হচ্ছে এফ এক্সের ফাংশন, ওয়াইটা হচ্ছে এক্সের ফাংশন, তাহলে এই এফ এক্সটা যেরকম হবে তাহলে ওয়াইটা সেরকম হবে। এটা যদি এফ এক্স সমান যদি কোনো একটা সরলরেখার ফাংশন যেরকম হচ্ছে এ এক্স প্লাস বি এরকম হয়, তাহলে এটা একটা সরলরেখা হবে। এবার এটা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম হয়, তাহলে এটা কি হবে, এটা হবে একটা কি প্যারাবোলা, এটা একটা প্যারাবোলা হবে, ঠিক আছে, সরলরেখা হবে না, বক্ররেখা হবে। আচ্ছা আমরা একদম বোঝার সুবিধার্থে আমরা যেহেতু প্রথম শিখছি, এইগুলো একদম নতুন আমাদের কাছে, তাহলে আমরা দুটো ফাংশন নেব, ঠিক আছে, একটা হচ্ছে এফ এক্স সমান এক্স দিয়ে আমরা গ্রাফটা দেখব কেমন হয়, এটা খুবই সোজা, এফ এক্স সমান এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ডট, এটা হচ্ছে ওয়াই ডট, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। গ্রাফ আঁকার একদম সোজা নিয়ম, আমরা মান নিয়ে নেব, এটা হচ্ছে কি এফ এক্স আর এটা হচ্ছে এক্স, এক্সের 0 মানের জন্য যেহেতু এক্স আছে 0, যদি 1 বসাই 1, যদি 2 বসাই 2, 3 বসাই 3, ঠিক আছে, তার মানে কি 0 বসালে 0, 1 বসালে 1, 2 বসালে 2, 3 বসালে 3, তার মানে কি পেলাম, একটা সরলরেখা পেলাম,
এই পয়েন্টগুলো এর মধ্যে থাকবে। আচ্ছা, এটা তীর চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন না দিলে হবে না। কারণ কি, এই যে এফ ইকালস টু এক্স, এই যে এটা সরল রেখা, অ্যাকচুয়ালি সরলরেখা কি আঁকা সম্ভব? আঁকা সম্ভব না। তাহলে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে সরল রেখাংশ, অর্থাৎ পার্ট অফ স্ট্রেট লাইন। ওকে, উই ক্যানট ড্র দ্য স্ট্রেট লাইন, বাট উই ক্যান ড্র দ্য পার্ট অফ স্ট্রেট লাইন। দ্যাটস ওয়াই তাহলে আমরা কি করব, একটা তীর চিহ্ন দিয়ে দেবো, তাহলে বোঝাবো যে এটা কিন্তু এদিকেও বিস্তৃত আছে, এখানেও বিস্তৃত আছে। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম খুব সহজভাবে। আচ্ছা, ধরে নাও এটা এক্স না হয়ে শুধুমাত্র এক্স স্কোয়ার, তাহলে গ্রাফটা কেমন হবে? 0-তে 0, 1-এ 1, 2-তে 4, 3-তে 9। যদি মাইনাসের দিকে নিই, -1-এ +1, -2-তে +4, কারণ -1 প্লাস, -3-তে +9। তার মানে 0-তে 0, +1 দিলে +2, +3, এইখানে -1, -2, -3। ওকে, তাহলে যদি +1-এ +1 এইখানে, যদি +2-তে 4, +3-তে 9। ঠিক আছে, এবার -1-এ +1 উপরে যাবে, -1-এ যদি -1 হতো তাহলে মাইনাসটা এইভাবে গিয়ে এইভাবে নিচে নামতো, নিচের দিকে মাইনাস, উপরের দিকে প্লাস, আর এদিকে ডান দিকে প্লাস, এদিকে মাইনাস। তাহলে -1 +1 হলো, এটা +1। আচ্ছা, -2-তে দিলে +4, তার মানে এটা উপরে। যে -3-তে দিলে +9 এখানে। তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যারাবোলা হচ্ছে, একটা প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে। ঠিক আছে, এবার তাহলে এটা হচ্ছে জিওমেট্রিক্যাল এক্সপ্লেনেশন অফ ফাংশন। তাহলে ফাংশনটা কি? এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, সেগুলো আবার আলাদা আলাদা গ্রাফ হবে। তাহলে সবগুলো গ্রাফের মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা কি বলতো? এর আগেরটা যেটা লিখলাম, যে যদি এটা স্ট্রেট লাইন ধরে নিই, আমি স্ট্রেট লাইন আঁকতে পারিনি, এটা যদি আমি স্ট্রেট লাইন ধরে নিই, তাহলে আগে যেটা বললাম সেটা হচ্ছে এক্স, এফ এক্স ইকালস টু এক্স, সেটা কি হলো? সেটা একটা স্ট্রেট লাইন ছিল, এটা একটা প্যারাবোলা হলো। এবং যদি আমরা আরও এক্স কিউব করি বিভিন্ন রকমের, এই সবগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা কি না, যাই আঁকি না কেন একটা তলের মধ্যে সীমাবদ্ধ থাকছে, একটা তলের মধ্যে সীমাবদ্ধ থাকছে, যার একটা দিক হচ্ছে তল। কোনো একটা তল গঠিত হলে কি দরকার? দুটো রেখা জুড়তে হবে, দুটো রেখা জুড়লে একটা তল হবে, তাহলে একটা সমতলের মধ্যে সীমাবদ্ধ থাকছে। ঠিক আছে, এটাই হচ্ছে এর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখন ধরে নাও দুটো ইন্ডিপেন্ডেন্ট ফাংশন এবং একটি ডিপেন্ডেন্ট ফাংশন, গ্রাফ কেমন হবে? ঠিক আছে, সেটা হচ্ছে জেড সমান এফ অফ এক্স ওয়াই। এর গ্রাফটা কেমন হবে? এর গ্রাফটা হবে দেখো, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে জেড ডট, এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে এক্স ডট, ওয়াই, ওয়াই ডট। আচ্ছা, এটা কিন্তু ক্যাপিটাল ওয়াই লিখতে হবে, স্মল ওয়াই লিখলে হবে না, স্মল লেটার লিখলে হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, তার মানে কি না, এটা হচ্ছে ওয়াইটা হচ্ছে এইভাবে আমার হাতে যে তলে আছে সেই রকম, আর জেডটা হচ্ছে এরকম, আর যে এক্সটা আছে সেটা হচ্ছে বোর্ডের পিছনের দিকে এবং সামনের দিকে এইভাবে আছে। ঠিক আছে, তাহলে এই তলে আমরা এই ফাংশনটা ড্র করতে পারি। ঠিক আছে, সেই ফাংশন ড্র করার জন্য একই নিয়ম, সেটা হচ্ছে জেডের মান দেওয়া হবে এবং এক্স ওয়াইয়ের মান দেওয়া হবে। ঠিক আছে,
জেডটা অ্যাকচুয়ালি কি ফাংশন, জেডটা হচ্ছে ফাংশন। ফাংশন কীভাবে লেখা হয় দেখো, এইভাবেও লেখা হয় ফাংশন, এখানে এক্স ছোট করে ওয়াই, এভাবেও লেখা হয়, ঠিক আছে, এভাবেও লেখা হয়। তাহলে আমি যদি আমি এটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে একটা একদম সিম্পল ফাংশন, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, জেড ইকালস টু এক্স প্লাস ওয়াই। কীভাবে অ্যাড হচ্ছে না, এক্স এবং ওয়াই যোগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে জেড ফাংশন। তাহলে এক্সের মান যখন 0, ওয়াইয়ের মান যখন 0, তাহলে এটা পাবো কি 0। এক্সের মান যখন 1, ওয়াইয়ের মান 1, এটা পাবো 2। এক্সের মান যখন 3, এর মান 3, তাহলে পাবো 6। এবার যদি সবগুলো সমান সমান নিচ্ছি, আলাদাও নিতে পারি। এক্সের মান যখন 0, ওয়াইয়ের মান যখন 4, তখন কি পাবো 4, ঠিক আছে। এবার এই 4টে পয়েন্টের জন্য দেখি, তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে এক্স সমান 0, ওয়াই সমান 0-তে 0, মানে এই পয়েন্টটা, 3টে পয়েন্টে 3টে হচ্ছে 0। যখন এক্সের মান 1, 1, তখন জেডের মান 2, তাহলে এক্সের মান 1 ঘর যাবো, ঠিক আছে, এদিকে 1 ঘর যাবো, গিয়ে এটা তো পিছনের দিকে, তাহলে পিছনের দিকে 1 ঘর গেলাম, দিয়ে এবার এরকম আছে, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে এক্স, ঠিক আছে, আর এটা উপরের দিকে সেটা হচ্ছে জেড। তাহলে আমি এক্সের দিকে, মানে এই ডান হাত যেটা যে দিকে, সেই দিকে পিছনের দিকে সেটা হচ্ছে আমার পজিটিভ দিক, এক্সের এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, এই পজিটিভ দিকে 1 ঘর যাব, দিয়ে এই যে প্লেনটা আছে, এই যে প্লেনটা তৈরি হয়েছে, এই প্লেনটাতে কত আসবো, ওয়াই বরাবর, ঠিক আছে, মানে এদিকে গেলাম, তারপরে এদিকে যাব, ওয়াই বরাবর কত যাব, সেটা হচ্ছে 1 যাব, এটা ওয়াই 1 যাব। তাহলে এইখানে হচ্ছে, এইখানে 1 ঘর গেলাম, গিয়ে এবার জেড বরাবর 2 ঘর যাব, তার মানে এইটা ধরো এইখানে উঠলাম, ঠিক আছে, তাহলে কোনো একটা পয়েন্ট হলো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 3, 3, 6 হবে, তাহলে এখানেও 3 ঘর যাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর গেলাম, এবার ওয়াইয়ের দিকেও 3 ঘর যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর, দিলে কত হবে 6, তাহলে এটাও জেটের ঘরে 6, তার মানে 2 হয়েছিল, 6 মোটামুটি এইখানে হবে। আচ্ছা, উপরে আমি মুছে দিচ্ছি, এটা 6 হবে, ঠিক আছে। আচ্ছা, যখন 0 আর 4, যখন এক্সের মানটা 0, ওয়াই মানটা 4, তখন হচ্ছে 4, তাহলে এক্সের মান 0, মানে কোনো দিকে যাবে না, ওয়াই বরাবর কত যাবে, 4 যাবে, 4 ঘর গেল, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর গিয়ে কত হবে 4, তাহলে নিশ্চয়ই এটা 6 হয়েছিল, এটা নিশ্চয়ই আর একটু কম হবে, তাহলে এতটা, এটা হচ্ছে 4। তাহলে এটা কী পেলাম অ্যাকচুয়ালি, না এটা যে ফাংশনটা পেলাম সেটা বুঝতেই পারছো যে এই 3D মানে 3 ডাইমেনশনাল, 3 ডাইমেনশন মানে আমরা যে রিয়েল লাইফে আছি, সেই রিয়েল লাইফের এই যে বাস্তব জীবনে যে আছি, যদি এই ঘরটা একটা 3D মধ্যে পড়ে, তাহলে কি পাবো অ্যাকচুয়ালি, না যদি একটা উদাহরণের জন্য বলছি, ধরো টান করে, ঠিক আছে, টান করে কোনো একটা কাপড়কে, ঠিক আছে, চারিদিকে টান করে বাঁধা হলো, টেনে বাঁধা হলো, এবার সেইটাকে কোনো একটা জায়গায় কোনো ভারী বস্তু ফেলে দেওয়া হলো, আবার কোনো জায়গায় সুতো দিয়ে উপরে টেনে রাখা হলো, ঠিক আছে, বোঝাতে পারছি আমি কি বলছি, যে একটা টান তল সমতল, সেটা কোনো একটা জায়গায় উঠে গেল, কোনো একটা জায়গায় নিচে নেমে গেল, মানে কার্ভ হবে না, তলটা কেমন হবে, তলটা বক্রতল হবে, বক্ররেখা নয়, বক্রতল হবে, ঠিক আছে। তাহলে এই যে ফাংশনটা, জেড ফাংশনটা অ্যাকচুয়ালি সেটা একটা, কোথায় গেল, জেড যে ফাংশনটা সেটা বক্রতল হবে। এবার এক্স ওয়াই যে ফাংশনটা নিলাম, এক্স্যাক্টলি যেটা বললাম উঁচু নিচু সেটা নাও হতে পারে, কিন্তু জেড ইকালস টু এফ এক্স যাই হোক না কেন, তাহলে মোটামুটি বুঝলাম যে একটা বক্রতলের মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা ফিজিক্স পড়ানোর জন্য যে বেসিক মানে যে ম্যাথগুলো অ্যাকচুয়ালি লাগবে সেইগুলো আগে করে নিচ্ছি। তো আমাদের ডেরিভেটিভ প্রায় অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক করাতে হবে।
এর পরে ক্লাসে আমি ভাবছি লগারিদম শুরু করব, এক্সপোনেনশিয়াল শুরু করব, আর লিমিটটা শুরু করব। তিনটে আমি একটা ক্লাসে করাবো। আর তারপরে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে সমাকলন করাবো। আর বাদ বাকি যেগুলো লাগে ফিজিক্স পড়তে গেলে সেইগুলো করিয়ে আমরা ফিজিক্সটা শুরু করব। তোমরা হয়তো সবাই ভাবছো যে ফিজিক্সের ক্লাসে শুধু ম্যাথই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে ভাবার কোনো দরকার নেই, কারণ ফিজিক্স ম্যাথ ছাড়া চলতেই পারে না। ঠিক আছে, ফিজিক্স ম্যাথ ছাড়া চলতে পারে না। তার জন্য আমাদের কী করতে হবে, আগে ম্যাথগুলো শিখে নিতে হবে, তারপর ফিজিক্সে ঢুকবো। ফিজিক্সে ঢুকলে আমরা যখন স্টার্ট করব তখন সব কিছু বোঝা যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।